আগামী 12ই ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে এই শীতের মধ্যেও কিন্তু এক রকম উষ্ণতা ছড়িয়ে পড়েছে। আগামীকাল মনোনয়নপত্র দাখিলের শেষ দিন, কিন্তু ঠিক এর আগ মুহূর্তেই 12 দলীয় জোটের প্রার্থী অর্থাৎ সাতক্ষীরাতে একযোগে 12 দলীয় জোটের যে 4জন প্রার্থী হচ্ছে জামাতের প্রার্থী, তারা একযোগে মনোনয়নপত্র জমা দিয়েছে। কিছুক্ষণ আগে আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি সাতক্ষীরা জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসকের কার্যালয়ের ঠিক সামনে। কিছুক্ষণ আগেই সাতক্ষীরা 1, সাতক্ষীরা 2, 3 এবং 4 মানে মোট সাতক্ষীরা 4টে আসনেই 12 দলীয় জোটের প্রার্থীরা মনোনয়নপত্র জমা দিয়েছেন। এখানে যারা মনোনয়নপত্র জমা দিয়েছেন আমরা তাদের সাথে কথা বলবো, তারা কিভাবে কাজ আপনি আসলে কিভাবে কাজ করতেছেন এবং মনোনয়নপত্র যে আজকে জমা দিলেন এর মাধ্যমে সাতক্ষীরাবাসীকে কি ধরনের বার্তা দিতে চান? থ্যাংক ইউ। সাতক্ষীরা 2 দেবটা এবং সাতক্ষীরা সদর থেকে আমি মিশন পেপার সাবমিট করেছি জামাত ইসলামী এবং 12 দলের পক্ষ থেকে। আমরা চাই নির্বাচন শান্তিপূর্ণ হোক, সুষ্ঠু হোক, উৎসবমুখর হোক। আমি এবং আমাদের জোট এবং দলের পক্ষ থেকে আমরা আশ্বস্ত করতে চাই যে নির্বাচনের আচরণবিধি আমরা মেনে চলবো। অন্যদেরকেও আমরা দাবি করব তারা যেন নির্বাচনের আচরণবিধি সঠিকভাবে মেনে নির্বাচন সুষ্ঠু এবং সুন্দর। আমি আশাবাদী সাতক্ষীরা সদর এবং অন্যান্য আসন থেকে আমরা যেখানে সাবমিট করছি আমরা সকল আসনেই আল্লাহ তাআলার মেহেরবানি, জনগণের ভালোবাসা এবং জনগণের প্রত্যয় নিয়ে আমরা বিজয়ী হব ইনশাআল্লাহ। আল্লাহ যদি আমাদেরকে বিজয়ী করেন তাহলে সাতক্ষীরাকে নতুন সাতক্ষীরা, সুন্দর সাতক্ষীরা গড়ে তোলার জন্য আমরা সকলেই বদ্ধপরিকর। আমরা নতুন ভাবে সাতক্ষীরাকে সাজাতে চাই, গড়তে চাই। সাতক্ষীরা যাতায়াত ব্যবস্থা, যোগাযোগ ব্যবস্থা, শিক্ষা ব্যবস্থা, মাদক দ্রব্যের নিয়ন্ত্রণ এবং দূরীকরণ, জলাবদ্ধতা দূরীকরণ, শিক্ষা প্রতিষ্ঠান বিশেষ করে সাতক্ষীরা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং বিশ্ববিদ্যালয় গড়ার জন্য আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ। এবং স্থল বন্দরের জন্য, স্থল বন্দরের মানকে আরো উন্নত করার জন্য, প্রথম পর্যায়ে বন্দর করার জন্য আমরা চেষ্টা করব। শিক্ষা প্রতিষ্ঠানের যে অগোছালো ভাব পরিলক্ষিত হচ্ছে, শিক্ষা প্রতিষ্ঠানেও আমরা একটু সুন্দর পরিবেশ সৃষ্টি করার জন্য চেষ্টা করব, যাতে করে শিক্ষা প্রতিষ্ঠানের সুন্দর ক্যাম্পাস গড়ে ওঠে এবং ভালোভাবে লেখাপড়া হয়, সেদিকে আমরা খেয়াল করব ইনশাআল্লাহ। যে আপনারা শুনছিলেন ওনাদের প্রতিশ্রুতি এবং আগামী নির্বাচনে বিজয় হতে পারলে কি ধরনের কাজ করবেন সে কথা জানাচ্ছিলেন। আমরা এখানে আছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ সাতক্ষীরার সংগ্রামী সভাপতি, আমরা তার কাছ থেকে জানতে চাই যে আপনারা কি জোটের পক্ষ থেকেই আজকে মনোনয়নপত্র জমা দিলেন এবং আপনারা ওনাদের সঙ্গে কিভাবে কাজ করার প্রতিশ্রুতি দিচ্ছেন, কি কাজ করছেন? আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আমরা আসলে ইতিপূর্বে আমাদের 4টা ইসলামী আন্দোলন বাংলাদেশে সারা দেশে আপনারা জানেন আমাদের আমির 300 আসনের মনোনয়নপত্র উনি দিয়েছিলেন। তো সেই হিসাবে আমরা সারা দেশ থেকে মনোনয়নপত্র আমরা বিভিন্ন উপজেলা বা জেলা শাখা থেকে আমাদের প্রার্থীরা উঠাইছে। তারপরেও আমরা জানি যে ওঠানোর পরেও আমাদের যেহেতু 8 দল এখন 12 দলীয় জোটে পরিণত হয়েছে, আমাদের প্রত্যেকটা এমপি আসনে আমাদের প্রার্থী একজনই থাকবে এবং আমরা নির্বাচনের ব্যালট পেপারই একটা প্রতীক পাবো। সুতরাং আমরা সাতক্ষীরা এলাকা বাংলাদেশ জামাত ইসলাম এখানে সংখ্যাগরিষ্ঠতা আছে। আমাদের কেন্দ্রীয় নেতাদের নির্দেশনা, যেখানে যেই দলের প্রার্থীকে দিলে আমরা তাকে উইন করে আনতে পারবো, বিজয় করে আনতে পারবো, আমরা সেটাই দেব। আমাদের কাজ হলো এই 8 তথা 12 দলীয় জোটকে উইন করা, বিজয় করা। সে লক্ষ্যে আমরা অগ্রসর হচ্ছি। তো ইনশাআল্লাহ আজকে আমাদের 4:30টায় মিটিং ছিল। আমরা আশাবাদী সাতক্ষীরার আসনগুলো বাংলাদেশ জামাত ইসলাম পাবে এবং আমরা তাদের সাথে মিলে আমরা এই জোটগুলো, এই আসনগুলো, এই প্রার্থীগুলো বিজয় করার জন্য আমরা চেষ্টা করব। আপনারা শুনছিলেন তারা জোটের প্রার্থীদের কিভাবে সহযোগিতা করছেন। আমরা আরো প্রার্থীদের সাথে যুক্ত হতে চাই। আমরা সাতক্ষীরা জামাত ইসলাম তথা 12 দলীয় জোট মনোনীত প্রার্থীর সাথে কথা বলতে চাই। আপনারা
কি ধরনের প্রতিশ্রুতি দিচ্ছেন আপনার নির্বাচনী এলাকার জনগণকে? সাতক্ষীরাকে বিশেষ করে আমরা আসলে এই বিষয়ে চেষ্টা করব যে জলাবদ্ধতা নিরসন করার জন্য, এই বাঁধগুলো দৃঢ় দৈর্ঘ্য করার জন্য যুবকদের পোশাক তৈরি এবং খাদ্য ব্যবস্থা করার জন্য সার্বিকভাবে আমরা চেষ্টা করব। যোগাযোগ ঢাকার কাছে আছে আমরা বাস্তবে কাজ চেষ্টা করব ইনশাআল্লাহ। দর্শক, আপনারা শুনছিলেন যে সাতক্ষীরা 4টি আসনের তারা কি ধরনের কার্যক্রম করবেন, তারা কি ধরনের সেই প্রতিশ্রুতি দিচ্ছিলেন। এখানে 12 দলীয় জোটের প্রার্থীদের, ইসলামী আন্দোলনের নেতা নেতৃবৃন্দ আছেন, তারা জোটের প্রার্থীদের কি জন্য এখানে প্রাধান্য দিচ্ছেন এবং তারাও কোনো সহযোগিতা করছেন এ বিষয়ে জানাচ্ছিলেন। আমরা কিছুক্ষণ আগে সাতক্ষীরা জেলা প্রশাসকের সাথে কথা বলেছিলাম, তারা সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং তাদের প্রস্তুতি নিয়েও আমাদেরকে জানাচ্ছিলেন।